হ্যালো বন্ধুরা, আসরে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন বছরে আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। সামনেই 12ই জানুয়ারি, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন। তার বিশাল কর্মকাণ্ডের কথা তো আমরা সবাই জানি, কিন্তু তার মৃত্যুর আগের কিছুদিন বা মৃত্যুর সেই মুহূর্ত কেমন ছিল, এসব তথ্য হয়তো অনেকেরই জানা নেই। তা জানতে হলে স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন। আর আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাথে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ ছিল নিতান্তই আকস্মিক এবং অপ্রত্যাশিত। দিনটা ছিল 4 জুলাই 1902। স্বামীজির তিরোধানের সবচেয়ে নির্ভরযোগ্য এবং পাঠযোগ্য বিবরণ যুগনায়ক বিবেকানন্দতেই আছে, যা লিখেছেন স্বামী গম্ভীরানন্দ মহারাজ, যিনি পরবর্তী সময়ে মঠ মিশনে প্রেসিডেন্ট হয়েছিলেন। সেই লেখা থেকে উদ্ধৃতি আপনাদেরকে দিতেই হবে। তবে তার আগে স্বামী অশেষানন্দের ডায়েরি থেকে কিছু উদ্ধৃতি। স্বামী অখণ্ডানন্দ তাকে একবার বলেছিলেন, স্বামীজি প্রায়ই বলতেন, আমার বাপ অল্পায়ু ছিলেন, আমিও বেশি দিন বাঁচব না। বাগবাজার পোলের ধারে দাঁড়িয়ে স্বামীজির কথাবার্তা, বীরের মতো মরব, যে কাছে থাকবে সেও তা জানতে পারবে না। গম্ভীর মহারাজ লিখেছেন, 4 জুলাই মহাপ্রয়াণের সন্ধ্যায় বেলুড় মঠে স্বামী ব্রহ্মানন্দ বা স্বামী শারদানন্দ কেউ ছিলেন না। দুঃসংবাদ পেয়ে তারা অবশ্য দুজনেই কলকাতা থেকে ছুটে এসে হাল ধরেছিলেন। স্বামী অখণ্ডানন্দ, যার ডাকনাম গঙ্গাধর, তিনি স্বামী অশেষানন্দকে বলেছিলেন, রাখাল মহারাজ এবং শরৎ মহারাজকে স্বামীজি নিজেই কোনো কাজের অছিলায় কলকাতার বলরাম মন্দিরে পাঠিয়ে দিয়েছিলেন 2-3 দিনের জন্য। স্বামীজি নাকি বয়োবৃদ্ধ দীনু মহারাজকে তার জিনিসপত্র সংরক্ষণ করতে বলে শুনিয়ে দিয়েছিলেন, এক্সিবিশন হবে, আমার একটি চুলের দাম হবে লাখ টাকা। পরিব্রাজক জীবনে নানা অত্যাচার সহ্য করে স্বামীজি বেশ ভালোই ছিলেন আহারে এবং অনাহারে। প্রথম উদ্যোগজনক বড়সড় রোগের উল্লেখ রয়েছে মহেন্দ্রনাথ দত্তের লন্ডনে বিবেকানন্দ বইতে। নিজের ভাই এবং অনুরাগী মিস্টার ফক্সের সামনে তার প্রথম হার্ট অ্যাটাক হয়, মাইল্ড অ্যাটাক কিন্তু লক্ষণীয়। তার দ্বিতীয় হার্ট অ্যাটাক হয় ইজিপ্টে, মাদাম কালভের অতিথি হয়ে ঘুরে বেড়ানোর সময়। এই হার্ট অ্যাটাক সম্বন্ধে আজও অনেক ধোঁয়াশা রয়েছে। ওই সময় নাকি স্বামীজিকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কায়রোতে। ছোটোখাটো অস্ত্রোপচারও নাকি হয়। এই বিষয়ে কোথাও তেমন উল্লেখ নেই। তবে উদ্বিগ্ন স্বামীজি যে পরিকল্পিত ট্যুরের মাঝপথে দেশে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে মাদাম কালভেকে উদ্বিগ্ন করে তোলেন, তা সবারই জানা। আন্দাজ হয় দ্বিতীয় হার্ট অ্যাটাকের পরিপ্রেক্ষিতে তিনি যথাশীঘ্র গুরুভাইদের মধ্যে ফিরতে চেয়েছিলেন এবং সেই জন্য প্রায় বিনা নোটিশে অকস্মাৎ বোম্বাই মেল থেকে নেমে একদিন সন্ধেবেলায় বেলুড় মঠে পৌঁছে সঙ্গে সঙ্গে খিচুড়ি খেতে বসে সকলকে অবাক করে দিয়েছিলেন। স্বামীজির রোগের সংখ্যা ছিল 31টি। বিশ্ববিজয় করে কলকাতায় ফিরে স্বামীজির ইউরিন সুগার কত হয়েছিল স্বামী অখণ্ডানন্দ তা জানতেন এবং লিখেও গিয়েছেন। তাহলে অকাল মৃত্যুর পক্ষে ডায়াবেটিসই কি যথেষ্ট? অল্প সময়ের মধ্যে অনেক অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে গিয়ে স্বামীজি বোধহয় নিজের শেষটা নিজেই ডেকে এনেছিলেন। নিদ্রাহীনতা তার দীর্ঘকালের সঙ্গী। সারাবুলের কাছে তিনি দুঃখ করেছেন, এবছরে আমি একদিনও ভালোভাবে ঘুমোইনি। স্বামীজিকে সারা বছর বিব্রত করেছে পেটের রোগ অথবা ডিসপেপসিয়া। এই রোগের তাড়নায় পরিব্রাজক অবস্থায় তাকে ট্রেনের সেকেন্ড ক্লাসে ভ্রমণ করতে বাধ্য করেছে। এই পেটের ভয়েই তিনি প্রথমবার বিদেশ যাত্রার ডেকে যাত্রী হতে পারেননি। খেতড়ির মহারাজা যথাসময়ে তাকে জাহাজের উঁচু ক্লাসের টিকিট কিনে দিয়েছিলেন এবং খেতড়িতে জাহাজ থেকে লেখা চিঠিতে বারবার বাথরুম যাওয়া সম্পর্কে তার স্বীকারোক্তি রয়েছে। 1898 সালের ডিসেম্বরে দেওঘরে গিয়ে হাঁপানির প্রবল আক্রমণে স্বামীজির জীবন সংকটাপন্ন হয়েছিল। একটা উঁচু তাকিয়ার ওপর ভর দিয়ে বসে
তিনি মৃত্যুর প্রতীক্ষা করতেন। দেওঘর থেকে ফিরে এসে স্বামীজি নিজেই বলতেন, 2 বছরের শারীরিক কষ্ট আমার 20 বছরের আয়ু হরণ করেছে। এরপরেই স্বামীজির শেষবারের বিদেশ যাত্রা। দেখা যায় সুগার ছাড়াও আছে অ্যালবুমিনের দৌরাত্ম্য। মিশর থেকে জাহাজে চড়েছিলেন 26শে নভেম্বর 1900 সালে। দেওয়াল টপকে বেলুড় মঠে প্রবেশ রবিবার 9 ডিসেম্বর 1900 সাল। একই সময়ে অনুরাগী জন ফক্সকে স্বামীজি লিখেছিলেন, আমার শরীর দ্রুত ভেঙে যাচ্ছে। মাকে এবং সংসারকে দেখার ভার নেওয়ার জন্য মহিমকে তৈরি হতে হবে। আমি যে কোনো সময়ে চলে যেতে পারি। প্যারিস থেকে প্রিয় গুরুভাই হরি মহারাজকে তিনি লিখেছিলেন, আমার কাজ আমি সব করে দিয়েছি বস। গুরু মহারাজের কাছে ঋণী ছিলাম, প্রাণ বার করে আমি শোধ দিয়েছি। 1909 সালের মার্চ মাসে মাকে নিয়ে ঢাকা চললেন স্বামীজি। গৌহাটিতে হাঁপানি বাড়ে এবং শিলংয়ে অবস্থা এমন খারাপ হয় যে কতকগুলো বালিশ একত্র করে বুকের ওপর ঠেসে ধরতেন। অ্যালবুমিন বেড়ে শরীর দ্বিগুণ ফুলে গিয়েছিল। পরের বছর বারাণসী থেকে ফিরে আবার আশ্রয় নেওয়া বেলুড় মঠে। সম্ভবত 7 মার্চ 1902 শেষ পর্বে শরীর সম্বন্ধে নিয়মিত চিঠি লিখেছেন সিস্টার ক্রিস্টিনকে। স্বামীজির বক্তব্য, হাঁপানি এবার পোষ মানছে, ডায়াবেটিস ও ব্রাইটস একেবারেই উধাও। দ্বিতীয় অসুখটি কিডনি সংক্রান্ত। দারুণ গ্রীষ্মে ঘামাচির আক্রমণ, সেই সঙ্গে তিক্ত মেজাজ। নভেম্বরে 2টি খারাপ খবর, ডান চোখটা নষ্ট হয়ে যাচ্ছে। একসময় তিনি সর্দিতে বিছানাবন্দি এবং হাঁপানির পুনরাগমন। আমি কিছুই প্রায় দেখতে পাচ্ছি না, জানিয়েছিলেন স্বামীজি স্বয়ং নিজেই। শেষ কয়েক মাসে চিন্তার কারণ শোথ ও ড্রপসি। গুরুভাইরা একবার ছুটছেন কবিরাজ মহানন্দ সেনগুপ্তর কাছে, আরেকবার সাহেব ডাক্তার সন্ডার্সের কাছে। এরই মধ্যে হাওয়া বদলাবার জন্য আত্মীয়া ও শিষ্যা মৃণালিনী বসুর কাছে বড় জাগুলিয়ায়, প্রথমে ট্রেনে ও পরে গরুর গাড়িতে 7 মাইল। এমন যাত্রার পরেও ড্রপসি ফিরে এলো না, পা ফুলল না। শেষ পর্বে স্বামীজি রোগীর তালিকায় নতুন সংযোজন উদরী অর্থাৎ পেটে জল হওয়া। একবার ভোর 4টে না হতেই গঙ্গা মহারাজকে বললেন সবাইকে তুলে দিতে। গঙ্গা মহারাজ দ্বিধা করছিলেন। স্বামীজি বললেন, কি 2টোর সময় শুয়েছ বলে 6টার সময় উঠতে হবে? আমি থাকতেই এই ঘুমোবার জন্য মঠ হলো নাকি? 4 জুলাই মহানির্বাণের দিনেও স্বামীজি দিবানিদ্রার নিন্দা করেছিলেন। বললেন, তোরা ঘুমোবি বলে কি মঠ হয়েছে? জর্জরিত শরীরে বন্ধু ব্রহ্মানন্দকেও তিনি যা তা বলে চোখে জল ফেলেছিলেন। তারপর লজ্জা পেয়ে ক্ষমা চেয়েছিলেন। আমি কি করব, আমার শরীরটা 24 ঘন্টাই জ্বলছে। শরীর নিয়ে শেষ পর্বে স্বামীজির যথেষ্টই হতাশা। দেহত্যাগের 1 সপ্তাহ আগে অসীম বসু জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? স্বামীজি বললেন, তুমিও যেমন। ডাক্তার বদ্যিতে তো অনেক কথাই বলে, কিন্তু আমার মৃত্যু রোগ, তারা আর কি করবে? আরও একটা খবর, জুন মাসের শেষের দিকে কবিরাজি চিকিৎসার ওপর সম্পূর্ণ নির্ভর না করে বরানগরের খ্যাতনামা ডাক্তার মহেন্দ্রনাথ মজুমদারকে ডাকা হয়। এবার এসে গিয়েছে শেষের সেই দিন, শুক্রবার 4 জুলাই 1902। এই দিন সকালে উঠে স্বামীজি মন্দিরে গেলেন উপাসনার জন্য। ব্রেকফাস্টের সময় দুধ ও ফল খেলেন এবং সকলের সঙ্গে হাসি ঠাট্টা হলো। সেদিন গঙ্গার ইলিশ কেনা হলো এবং তার দাম নিয়ে স্বামী প্রেমানন্দের সঙ্গে অনেক রহস্য হলো। একজন বাঙ্গালকে বললেন, তোরা নতুন ইলিশ পেলে নাকি পুজো করিস? কি দিয়ে পুজো করতে হয় কর। তারপর মর্নিং ওয়ার্ক। সকাল 8:30 স্বামী প্রেমানন্দকে বললেন, আমার আসন ঠাকুরের শয়নঘরে করে চারিদিকে দরজা বন্ধ করে দে। স্বামী অখণ্ডানন্দের মতে প্রেমানন্দকেও তিনি কাছে থাকতে দিলেন না। ওইখানে তার ধ্যান শুরু। সকাল 11টা। ধ্যানভঙ্গের পরে গুনগুন করে গান গাইতে গাইতে স্বামীজি নিজের হাতে ঠাকুরের বিছানা ঝেড়ে দিলেন। সকাল 11:30 মনের আনন্দে সকলের সঙ্গে একত্রে মধ্যাহ্নভোজন করলেন। ইলিশ মাছের ঝোল, ভাজা, অম্বল দিয়ে ভাত খেলেন এবং বললেন, একাদশী করে খিদেটা খুব বেড়েছে, ঘটিবাটিগুলো ছেড়েছি অনেক কষ্টে। দুপুর 12:30
মিনিট 15 ঘুমিয়ে স্বামী প্রেমানন্দকে স্বামীজি বললেন, সন্ন্যাসী হয়ে দিবানিদ্রা পাপ, চল পড়ি গে। বেলা 1:30। অন্য দিনের তুলনায় ঘণ্টা দেড়েক আগে লাইব্রেরি ঘরে সাধু ও ব্রহ্মচারীদের ক্লাস নিলেন। পড়ালেন পাণিনি ব্যাকরণ। বিকেল 4টা। 1 কাপ দুধ খেয়ে বাবুরাম মহারাজকে নিয়ে বেলুড় বাজার পর্যন্ত গেলেন। প্রায় 2 মাইল ভ্রমণ। ইদানিং এতটা হাঁটতেন না। ওই সময় বেদ এবং বেদ বিদ্যালয় সম্বন্ধে অনেক কথা হয়। বিকেল 5টা। স্বামীজি মঠে ফিরলেন। তামাক খেয়ে শৌচকর্ম সেরে এসে বললেন, আজকে শরীর যেন অনেকটাই সুস্থ, এমন অনেক দিন বোধ করি না। সন্ধে 6:30। স্বামীজি 1 কাপ চা চাইলেন। সন্ধে 7:05। সন্ধ্যা ঘণ্টা বাজতেই স্বামীজি নিজের ঘরে চলে গেলেন, সঙ্গে ব্রজেন্দ্র। নিজের ঘরে ধ্যান শুরু করার আগে সেবক ব্রজেন্দ্রকে বললেন, যতক্ষণ না ডাকি অন্য ঘরে গিয়ে জপ ধ্যান কর। সন্ধ্যা 7:45। স্বামীজি এবার ব্রজেন্দ্রকে বললেন, গরম বোধ হচ্ছে, জানালা খুলে দাও। তারপর মেঝেতে শুয়ে পড়লেন, হাতে জপমালা। একটু পরে বললেন, আর বাতাস করতে হবে না, একটু পা টিপে দে। রাত 9টা। এতক্ষণ তিনি চিত হয়ে শুয়েছিলেন। এবার বাঁ পাশ ফিরলেন। কয়েক সেকেন্ডের জন্য তার ডান হাত একটু কাঁপল। স্বামীজির কপালে ঘামের ফোঁটা। এবার শিশুর মতো কান্না। রাত 9:02 থেকে 9:10। গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মিনিট 2 পরে আবার গভীর দীর্ঘশ্বাস। একটু নড়ে উঠে মাথা বালিশ থেকে পড়ে গেল। চোখ স্থির, মুখে অপূর্ব জ্যোতি ও হাসি। 9:20। কিংকর্তব্য বিমূঢ় যোগেন এবার গিয়ে গোপালদাকে ডেকে আনলেন। এই গোপালই সর্বজন পরিচিত স্বামী অদ্বৈতানন্দ, যার নাম ঠাকুরের ডেথ রেজিস্টারে লিখিত আছে। সবাই একে বুড়ো গোপাল বলেই ডাকত। 1901 সালে স্বামীজি তাকে মঠের ট্রাস্টি করেন। ডাক্তার মজুমদার থাকতেন নদীর ওপারে বরাহনগরে। তাকে ডেকে আনবার সিদ্ধান্ত হলো, আর প্রেমানন্দ ও নিশ্চয়ানন্দ স্বামীজির সমাধি ভাঙবার জন্য তার কানে রামকৃষ্ণ গান শোনাতে লাগলেন। রাত 10:30। বেলুড় মঠে এসে ডাক্তার মজুমদার দেখলেন নাড়ি বন্ধ এবং কৃত্রিম উপায়ে হার্ট সচলের ব্যর্থ প্রচেষ্টা শুরু হলো। রাত 12টা। ডাক্তারের ঘোষণা, স্বামীজি আর ইহলোকে নেই। তিনি 40 দেখলেন না। তার মহামুক্তি 39 বছর 5 মাস 24 দিনে। পরের দিন সকাল 5 জুলাই, শনিবার। দেখা গেল স্বামীজির চোখ দুটি জবা ফুলের মতো রক্তবর্ণ। নাক মুখ দিয়ে অল্প অল্প রক্ত বেরিয়েছে। ডাক্তার বিপিন ঘোষ বললেন, সন্ন্যাস রোগে দেহত্যাগ। যদিও মহেন্দ্র ডাক্তার বলে গিয়েছেন হৃদক্রিয়া বন্ধ হওয়াই দেহাবসানের কারণ। স্বামীজির ডেথ সার্টিফিকেট কে দিয়েছিলেন এবং সেখানে কি লেখা আছে তা সংগ্রহ করতে পারিনি। আরও যা জানা যায়, গর্ভধারিণী ভুবনেশ্বরী দেবী খবর পেলেন সকালবেলায়। ভগ্নিপতিকে নিয়ে ভ্রাতা ভূপেন্দ্রনাথ বেলুড় মঠে এলেন। কিছুক্ষণ পরে কাঁদতে কাঁদতে এলেন জননী ভুবনেশ্বরী দেবী। তার সঙ্গে দৌহিত্র ব্রজমোহন ঘোষ। সকাল 7টাতে সিস্টার নিবেদিতা এসে গিয়েছিলেন। তারপর নির্বাক হয়ে ঘণ্টার পর ঘণ্টা হাত পাখায় স্বামীজিকে হাওয়া করছিলেন। শোকার্ত নরেন্দ্র জননীকে সন্ন্যাসীরা একসময় বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, যা নিবেদিতাকে কিছুটা অবাক করে। শিষ্যরা মনে করেন স্বামীজির ধ্যান এতটাই গভীরে পৌঁছেছিল যে ব্রহ্মতালু ফেটে গিয়েছিল। সেটাই তার অমৃতলোকে যাত্রার কারণ। স্বামীজির মৃত্যুর পর এমন অনেক তথ্য ঘটনা সামনে এসেছিল যা দেখে বোঝাই যায় যে তিনি বুঝতে পেরেছিলেন তিনি চলে যাবেন এই নশ্বর ধরা ছেড়ে। মৃত্যুর ঠিক 2 দিন আগে 2 জুলাই তিনি তার প্রিয় শিষ্যা নিবেদিতাকে মঠে নেমন্তন্ন করেছিলেন। নিজে তদারকি করে পঞ্চব্যঞ্জন রান্না করিয়ে সামনে বসে নিবেদিতাকে খাইয়েছিলেন। খাওয়ার পর জগ থেকে জল ঢেলে নিবেদিতার হাত ও পা ধুইয়ে দিয়েছিলেন পরম যত্নে। স্বামীজির আচরণে খুব অবাক হয়ে নিবেদিতা বলেছিলেন, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্যা, আমি তো আপনার পা ধুয়ে দেব, কিন্তু আপনি কেন আমার পা ধুইয়ে দিলেন? স্বামীজি বলেছিলেন, কেন, যিশুও তো তার শিষ্যদের হাত পা ধুইয়ে দিয়েছিলেন।
অবাক চোখে নিবেদিতা বলেছিলেন, সে তো তার মৃত্যুর ঠিক আগে, লাস্ট সাপার। বিবেকানন্দ মুচকি হেসে বলেছিলেন, সিলি গার্ল। সেদিন নিবেদিতা ভাবতেই পারেননি যে সত্যি সত্যিই যিশুর মতো দেহ ত্যাগ করবেন স্বামীজি ও তার ফ্রেন্ড ফিলোজফার গাইড। তখনকার দিনে ভ্রমণে আজকের মতো সুযোগ সুবিধা তো ছিলই না, বরং বেশ বিপদ ও বিপত্তিতে ভরা ছিল যাত্রাপথ। শ্রীরামকৃষ্ণদেব চলে যাওয়ার পর বিবেকানন্দ ভারত ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সব বাধা বিপত্তি তুচ্ছ করে ঘুরে বেড়িয়েছেন হিমালয় থেকে কন্যাকুমারিকা। শ্রীরামকৃষ্ণের ধর্মদর্শন যেমন প্রচার করেছেন, তেমনি ভারতের নানান ধর্ম ও ধর্মগুরুদের সাহচর্যে নিজেকে সমৃদ্ধ করেছেন। 1998 সালে অমরনাথ যাত্রা করেছিলেন স্বামীজি। অমরনাথ পৌঁছে ধ্যানে বসেছিলেন। ধ্যান ভঙ্গের পর বলেছিলেন তিনি ইচ্ছামৃত্যু বর পেয়েছেন দেবতার থেকে। সেই যাত্রাতেও তার সঙ্গী ছিলেন নিবেদিতা। স্বামীজি হঠাৎ করে দেহ রাখার পর নিবেদিতা উপলব্ধি করেছিলেন অমরনাথ দেবের সেই ইচ্ছামৃত্যু বর প্রাপ্তির সত্যতা। বিবেকানন্দ প্রায়ই বলতেন তিনি 40 পার করতে পারবেন না। হলো তাই। 39 বছর 5 মাস 25 দিন বয়সে তিনি পাড়ি দিয়েছিলেন অমৃতধামে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, আমার নরেনের অনেক কাজ, কিন্তু কাজ শেষ হলেই সে চলে যাবে। শ্রীরামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের পর আসল কাজ শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ। গুরুভাইদের সংগঠিত করা, শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন তৈরি, সারা ভারতে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের বাণী প্রচার করা। শুধু তাই নয়, বিশ্বের দরবারে ভারতীয় হিন্দু ধর্ম দর্শনের গুরুত্ব ও মাহাত্ম্য প্রতিষ্ঠিত করেছিলেন এই বীর সন্ন্যাসী। আমেরিকার শিকাগোয় ধর্ম সম্মেলনে তার বক্তৃতা সারা বিশ্বে তোলপাড় করে তুলেছিল। এক কথায় বিশ্ব চিনেছিল ভারতবর্ষকে। স্বামীজি নিজেই তার মৃত্যুর কথা আগে থেকেই জানতেন। মৃত্যুর বছর 5 আগে স্বামী অভেদানন্দকে স্বামীজি বলেছিলেন, বুঝলে অভেদানন্দ, আমি হয়তো আর 5-6 বছর বাঁচব। আমার আত্মা দিন দিন বড় হয়ে যাচ্ছে, এত বড় হয়ে যাচ্ছে যে শরীরের মধ্যে থেকে তাকে আর ধরে রাখা যাচ্ছে না। সে বারে বারে এই শরীর ছেড়ে পালাতে চাইছে। মৃত্যুর ঠিক 3 দিন আগে বেলুড়ে গঙ্গার ধারে পায়চারি করতে করতে শিষ্যদের বলেছিলেন, আমার দেহ গেলে ওইখানে সৎকার করবি। গঙ্গার ধারে তার নির্দেশ করে যাওয়া জায়গাটিতেই চন্দন কাঠির চিতায় দাহ করা হয়েছিল স্বামী বিবেকানন্দকে। ঠিক তার উল্টো দিকেই ছিল শ্রীরামকৃষ্ণদেবের দাহস্থান। চিতার আগুনে শায়িত স্বামী বিবেকানন্দ। তার প্রিয় শিষ্যা নিবেদিতা চিতাকে প্রদক্ষিণ করে চলেছেন বারংবার, যেন ঘোরের মধ্যে রয়েছেন। দুচোখ তার রক্তবর্ণ। স্বামী ব্রহ্মানন্দ দেখলেন নিবেদিতার লম্বা গাউনে উড়ে পড়ছে আগুনের ফুলকি। তাকে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হলো। পঞ্চভূতে বিলীন হলো বীর সন্ন্যাসী বিবেকানন্দের নশ্বর দেহ। আকাশে বাতাসে ধ্বনিত হলো স্বামীজির জয়গাথা। ভগিনী নিবেদিতা স্বামীজির কথা ভালোভাবে বুঝে উঠতে পারেননি। 1902 সালের 5ই জুলাই এই দিনটিতে বেলুড় মঠের এক সাধক নিবেদিতাকে চিঠি লিখে পাঠান। স্বামীজির মহাপ্রয়াণ ঘটেছে। এর আগের দিন 4 জুলাই রাত্রি 9:10 সময় স্বামীজি দেহ ধরাধাম ছেড়ে চলে গেছে। সেই মুহূর্তে নিবেদিতা অবাক, ভাবছেন অন্য কিছু কথা। স্বামীজির মৃত্যু একই সময়ে 9:10। ভগিনী নিবেদিতা স্বপ্ন দেখেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের দেহ দ্বিতীয়বার ধরাধাম ছেড়ে চলে যাচ্ছে। তাহলে কি স্বামীজির দেওয়া দ্বিতীয় মৃত্যুর বার্তা এটিই ছিল? স্বামীজির একটি চূড়ান্ত ছবি তোলার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু স্বামী ব্রহ্মানন্দ তার অনুমতি দেননি। কারণ তিনি বলেছিলেন স্বামীজির অনেক ভালো ছবি আছে, এই করুণ ছবি সবার হৃদয় ভেঙে দেবে। এরপর স্বামী ব্রহ্মানন্দ ও অন্যান্য সন্ন্যাসী ও ব্রহ্মচারিণীরা স্বামীজির পায়ে ফুল নিবেদন করেন। সবশেষে হরমোহন মিত্র, যিনি স্বামীজির সহপাঠী ছিলেন, এবং অন্যান্য ভক্তরা ফুল নিবেদন করেন। পরে স্বামীজির পায়ে লাল আলতা দিয়ে কাপড়ের ছোট টুকরোগুলিতে পায়ের ছাপ তৈরি করা হয়েছিল। ভগিনী নিবেদিতাও নতুন রুমালে পায়ের ছাপ নিয়েছিলেন, আর স্বামী চেতানন্দ একটি সুন্দর গোলাপ নিয়ে তাতে চন্দনের প্রলেপ দিয়ে স্বামীজির পায়ে ছুঁয়েছিলেন এবং স্মৃতিচিহ্ন হিসাবে সেটি তার পকেটে রেখে দিয়েছিলেন।
স্বামী ব্রহ্মানন্দ স্বামী বিবেকানন্দের শরীরে শিশুর মতো কেঁদেছিলেন। শারদানন্দ যখন তাকে উপরে তুললেন তখন ব্রহ্মানন্দ বললেন, এটা যেন আমার চোখের সামনে থেকে পুরো হিমালয় পর্বতগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে। চিতাগ্নি প্রজ্বলিত হতে একটু সময় লেগেছিল, কারণ বালি মিউনিসিপ্যালিটির অনুমতি প্রথমে আসছিল না। শোনা যায় স্বামী শারদানন্দের সঙ্গে মিউনিসিপ্যালিটির কয়েকবার দ্রুত পত্র বিনিময় হয়েছিল। এইসব চিঠি আজও প্রকাশিত হয়নি। আদৌ সেগুলো রক্ষিত হয়েছে কিনা তাও জানা যায় না। দাহকার্য শেষ হয় শনিবার সন্ধ্যা 6টায়। আরও অনেক কথা জানা এবং অজানা অবস্থায় আজও ঐতিহাসিকদের অনুসন্ধানের জন্য পড়ে রয়েছে। আমরা শুধু জানি স্বামী নিরঞ্জনানন্দ শোকার্ত গিরিশচন্দ্র ঘোষকে বলেছিলেন, নরেন চলে গেল। উত্তরে মহাকবি গিরিশের সেই বিখ্যাত উক্তি, চলে যাননি, দেহত্যাগ করলেন। তো শ্রোতা বন্ধুরা, আমার মতো আপনাদেরও কি মনে হয় স্বামীজি নিজে মৃত্যুর দিন কি তবে নিজে নিজেই নির্ধারিত করেছিলেন? তিনি কি চাইলেই আমাদের মাঝে থেকে যেতে পারতেন আরও কিছুটা সময়?